সকলে, আশা করছি ভালো আছে সকলে, সুস্থ কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করবো 8টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে আকাশটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে মেঘলা, মানে বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার। আর কারেন্টটাও চলে গেছে এর মধ্যে। কাজ বাজ কী করে হবে কে জানে, কারেন্ট না থাকলে আর ভালো লাগে না, পুরো ঘর অন্ধকার। ওই জানলা দিয়ে তেমন একটা রোদও আসে না। আর এখন তো রোদ নেই, মেঘলা বললাম। আর মানে জানলা তো এমনই রোদ থাকলেও সেরকমভাবে আসে না। আর এখন মেঘলা তো আরও এক রোদের ছটা নেই একদম, মানে আলোর ছটা একদমই আসছে না। তো চলো কাজ বাজ শুরু করবো। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল একটু আগে। আর মামাম ঘুমাচ্ছে, মামাম এখনো ওঠেনি, ওকে আর ডাকিও নি। তো এখন কাজ বাজ শুরু করবো। তো তার মধ্যে কারেন্টটা চলে গেল। আর ঘুমাচ্ছে, আর দেখতে পাচ্ছ ঘরের মানে কেমন অন্ধকার। তো এটা রাত্রেবেলাও একবার কারেন্ট চলে গেছিলো, এতটা গরম লাগছে, মানে ফ্যান অফ হয়ে গেছে, ঘুমটা ভেঙে গেছে মামামেরও। আবার আজকেও চলে, মানে কালকে রাত থেকে ওয়েদারটা একটু মানে নরম নরম মতো লাগছে, মানে বৃষ্টি হবে এরকম ওয়েদার। তবে জানি না বৃষ্টি আদৌ হবে কি না। আগের দিন ওরকম মেঘলা মেঘলা ছিল, বাট বৃষ্টি হয়নি। ওই বেলা 10টা 11টার থেকে আবার রোদ্দুর উঠেছিল, কিন্তু আজকে মনে হয় না রোদ্দুর উঠবে, কারণ কুয়াশা বা কোনো কিছু। বাজে হচ্ছে 10টা। আর মামা মামা উঠে গেছে, মামাকে ফ্রেশ ট্রেশ করিয়ে ব্রেকফাস্টও খাইয়ে দিয়েছি। আর মাঝে কারেন্ট একবার এসেছিলো, ওই আধা ঘন্টার মতো ছিল, তো সেই সুযোগে না মানে তোমার মশলা টশলা সমস্ত কিছু করেও নিয়েছি সমস্ত কেটে কুটে, নাহলে আবার কখন কারেন্ট চলে যাবে এই ভয়তেই ছিলাম। ব্যাস কারেন্ট মানে মশলা মানে হয়েও গেছে আর কারেন্টও চলে গেছে। তা জলটাও গরম করে নিয়েছি, এখন মামা আমি দুজনেই স্নানও করে নেবো। আজকে মোটামুটি কাজ হয়েই গেছে কারেন্টে। ব্যাস মানে লোডশেডিং থাকলে না সেদিন আর কিছুই হয় না, মানে মশলা যদি না করি রান্নাই হবে না। আর আগের দিনও ওরকম আমার সমস্যা হয়েছে, এখানে তো শিলনোড়া নেই, বা ওই হামানদিস্তে তো ভালো হয় না, তো তার জন্যই। তো এখন স্নানটা সেরে ঝটপট করে পুজোটা দিয়ে নিচ্ছি। এখন বেজে গেছে প্রায় 11টা মতো। তো স্নান টান সেরে পুজো দিলাম। আর আমাকে তো স্নান করেছি, মানে স্নান করার আগে। আর আমার বদমাশটা দেখছো, মানে পুজো টুজো দিয়ে এখন আমি মানে মাথা টাথা কিছুই আশ্রানো হয়নি। কেউ বলে হ্যাঁ স্নানটা করে পুজোটা দিলাম। আর মাম্মা এখন কোলে উঠে বসেছে, কোনে উঠবো, কোনে হঠাৎ করে আবার বলছে না। মানে হঠাৎ করে আমার মুড হয়, এক সময় কোলে উঠবো, এক সময় বলবে নামবো। তোমাদের দাদা ভাই আজকে সকালে কিছুই তেমন বলেনি, মানে অফিসে বেরিয়েও গেছে। তো আবার মানে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা মতো পরে আমার এবার ফোন করে বলছে দরজার কাছে আসো, তো একটা জিনিস দেবো। তো আমি এবার ভাবছি কী বা দেবে। তো তারপর বেরিয়ে দেখে কি চিকেন এসছে, তো সেটা নিলাম। আসলে কি বলো তো, সকালে কি তেমন কিছুই আমার বলেনি, তো তার জন্য আমি জানতামও না। আর আজকে আমার বার্থডে, তো সেই হিসেবেই ও চিকেনটা নিয়ে এসছে। আর আমি আনতেও বারণ করেছিলাম, তেমন কিছু করতেও বারণ করেছিলাম। তো এনেছে, এখন চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখছি। আর হচ্ছে পোলাও করবো সাথে, তো সেই জন্য চালটা ভিজিয়ে না ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি জল ঝরাতে। আজকে প্রথমে ভেবেছিলাম কি চিকেন দেখে পোলাও আর সাথে একটা হচ্ছে চিকেনের অন্য রেসিপি করবো, মানে চিকেন রেজালা। তুষার খেতে খুব ভালোবাসে, এর জন্য ভেবেছিলাম। কিন্তু ঘরে কেওড়া জল, গোলাপ জল, তারপর টক দই, এই সমস্ত কিছুই ছিল না, তো এর জন্য আর করা হয়নি। তো চিকেন একটু কষা করেছিলাম সাথে, আর আছে পোলাও ছিল। এদিকে আধা ঘন্টা মতো চালটা ঝরাতে দিয়েছিলাম, এখন বেশ ঝুরঝুরি মতো হয়ে গেছে। আর ওদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে চালটা মেখে নেবো পোলাওয়ের জন্য। তো দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, সামান্য লবণ, একটু বেশি চিনি, কারণ মিষ্টি হয় পোলাওটা, তো তার জন্য একটু চিনি দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর হচ্ছে ঘি, আর সামান্য একটু আদা গ্রেট করে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন চালটা। আর এদিকে দেখো মাংসটা কষানোও হয়ে গেছে আমার। আর এখন হচ্ছে জলটা ঢেলে দেবো। আর আগের দিন না তোমাদের দাদাভাই হচ্ছে উচ্ছে নিয়ে এসেছিলো ভাজা খাওয়ার জন্য, তো দেখলাম পেকে মতো গেছে। তো কী আর করবো, পেকে দিলে নষ্ট হয়ে যাবে, তো তার জন্য উচ্ছে ভাজাটা করে নিচ্ছি। শুধু খেয়ে নেবে, পোলাওয়ের সাথে যদিও বা উচ্ছে ভাজাটা যায় না, তবুও নষ্ট করার থেকে মানে করে নিলাম এর জন্য। আর এদিকে হচ্ছে আমার ওদিকে চিকেনটা বসিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, মানে ঝোলটা কষানোর জন্য। আর এদিকে হচ্ছে তোমার ঘি গরম করে কড়াইতে মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, আর হচ্ছে তোমার কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে নিয়ে একটু ভাজা হয়ে গেলে চালটাও ভেজে নিয়েছি। আর হচ্ছে গরম জল করে রেখেছিলাম। তো ভাত মানে ওই যে কাপটা মেপে নিয়েছিলাম না চালটা, তো সেই কাপের 4 কাপ চাল নিয়েছিলাম, তো তার ডবল দিয়েছি হচ্ছে জল। তো সেটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মানে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই আমার পোলাওটা হয়ে গেছিলো।
আর তারপর কাঁচা লঙ্কা দুটো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। তো আমাদের এদিকে পোলাও রেডি। আর পোলাও রেডি করতে করতে না একটা মারাত্মক কাণ্ড হয়ে গেছে, মানে এত জোরে একটা শব্দ হয়েছে। ঘরে গিয়ে দেখি কি মামা খাটের থেকে নিচে পুরো বেড যে আমাদের হয় না চারপায়াগুলো, তো সেখান থেকে নিচে পুরো পড়ে গেছে, মাথার পেছনটা লেগেছে। তো কান্না করছিল। তো তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে বাকি যে রান্নাটুকু ছিল তো সেগুলো করে নিয়েছি। তারপর এখন হচ্ছে লাঞ্চটা বেড়ে নিচ্ছি আমাদের তোমার ভালো করে প্লেটে। আর মামামকেও না আজকে এই প্লেটে দেওয়া হয়েছে, খুব খুশি হচ্ছে মামাম, জানো তো। তা এখন হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মানে অফিস থেকে ফেরার সময় মিষ্টি আর হচ্ছে টক দই না, সরি মিষ্টি দই। তো মিষ্টিটা আমার আর খাওয়া হয়নি, কারণ মিষ্টিটা খেতে একদমই ভালো লাগছিল না। এখন যাবো হচ্ছে পার্কের দিকে, মামা যাবে বলে বাইরে হচ্ছে। এই তালা রাখো, পড়ে যাবে। তো চলো যাওয়া যাবে এখন। এদিকে আসো, আসো। ঘুরে টুরে চলে এসেছি আমরা, এখন সন্ধ্যে 7টার মতো বাজে, তোমাদের দাদাভাইও চলে এসছে। তো এখন চা আর মামামের একটু দুধ হরলিক্স করে নিয়ে এখন বসেছি সবাই মিলে খেতে। আর মামাম দেখো ফোনে দেখছে হচ্ছে সাইকেল, মানে তুষার একটা সাইকেল কিনে দেবে ভাবছে ওকে, তো সেটাই দেখছে। তারপর ল্যাপটপ বের করেছে, তো ল্যাপটপটা বের করে কি বলছে বলো তো, টিভি। সাইকেল দেখো, সাইকেল কোথায় দেখো, সাইকেল নেবা নেবা কই দেখি আমি সাইকেল, দাঁড়াও, এই তো। হ্যাঁ হ্যাঁ, নতুন সাইকেল। কোনটা নেবা? ওই লালটা নেবা? কই দেখি, বের করো বের করো লালটা। লালটাই বের করো, এটা নেবা? আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।